তো দেখি সবকিছুই জানো। তুমি আগে হাজাম ছিল? তোমার মামা হবে হাজাম? সে তো নিজেই মৃগী রোগী, পরে দেখা যাবে হাজামগিরি করতে গিয়ে মৃগী রোগ উঠে গেছে। আচ্ছা, আপনি পুকুর পাড়ে বসেছেন কেন? আপনার তো পুকুর পাড়ে বসা ঠিক না। মৃগী রোগীদের আগুন পানি থেকে দূরে থাকতে হয়। এই আপনি ফালতু কথা বলেন কেন? কে বলছে আমি মৃগী রোগী? ওমা, কালকেই তো দেখলাম আপনি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। আমি রক্ত দেখলে একটু ভয় পাই, হিমোফোবিয়া আছে আমার। যে ফোবিয়াই থাকুক, এত যেহেতু রক্তের সমস্যা, তাইলে বীর পুরুষের মতো আপনি আয়নার পাশে দাঁড়াইছিলেন কেন? আমি কি ইচ্ছা করে গেছি? আমি তো এটা সাপোর্টই করি না। রাশেদ আমাকে থাকতে বলছে। সে তো আর জানে না যে আপনার পুঁটি মাছের প্রাণ রক্ত দেখলেই ফুটুস। আপনি কি সবাইকে এরকম খোঁচা মেরে কথা বলেন? না, সবাইকে খোঁচা মারি না, যাকে খোঁচা মারতে মজা লাগে তাকেই খোঁচা মারি। দেখছো আয়ান, তোমার মামা কিন্তু দেখতে সুন্দর, কিন্তু একটু বলদাস। আসো বাবা, তোমার হাতে আলপনা করে দে। আমার হাতে যদি আলপনা আঁকো তাহলে আমার লুঙ্গি ধরবে কে? তোমার লুঙ্গি ধরতে হবে না, তোমার মামা লুঙ্গি ধরবে। ওহো, তোমার মামার যে অবস্থা, দেখা গেল তোমার লুঙ্গি ধরতে গিয়ে নিজের লুঙ্গি খুলে গেছে। আয়ান, তোমার আন্টিকে বলো, আন্টিকে তোমার হাতে আলপনা এঁকে দেওয়া লাগবে না, আমি তোমার হাতে আলপনা এঁকে দিব। তোমার মামা করবে আলপনা? আল্লাহ জানে কি ডিজাইন করে, কাকের ঠ্যাং না বগের ঠ্যাং।